পয়লা বৈশাখ ছোটবেলা আর এই যে এখন ডিফারেন্স কি মনে পড়ে তোমার? বিরাট একটা ডিফারেন্স হচ্ছে, আমি এখন আর মায়ের হাত ধরে হালখাতা করতে যাই না পাড়ার দোকানে। আমি যেতাম এবং প্রত্যেক পয়লা বৈশাখে মা আমাকে নিয়ে যেত আমাদের মানে বড় কোনো সোনার দোকানে নয়, পাড়ার ছোট্ট সোনার দোকানে যেতাম এবং সেখানে প্রত্যেক বছর কমলা রঙের কোল্ড ড্রিঙ্ক দেওয়া হতো এবং তার সঙ্গে একটা মিষ্টির প্যাকেট থাকতো যেখানে অবশ্যই গজা থাকতো। সেটা আমি খুব মিস করি, মানে সেটা এখন হয় না। আর ধরো বাড়িতে সকালবেলা পুজো হতো, সেটা তো মানে সেটা পুজোর ধরনটা পাল্টেছে। মানে মা যতদিন ছিলেন মা পুজোগুলো অনেক বড় করে করতেন, আমরা একটু কিছুই না, আমরা আমার মনে হয় আমি কুড়ে, সেজন্য সেটাকে ছোট করে করি। মা মন্দিরে গিয়ে করতেন। এছাড়া যেটা হয় সেটা এবছরও হচ্ছে, সেটা হচ্ছে আমরা মুরগির মাংসকে মাংস বলে মনে করি না। এটা একদম কেউ আমরা মনে করি না, একদম এটা মনে করি না, আমরা বাঙালিরা মনে করি না। আমি ভীষণভাবে বাঙালি, তাই আমাদের বাড়িতে এবারেও কিন্তু পাঁঠার মাংসের ঝোল ভাত খেতে আসতেই পারে। আমার একটা জিনিস খুব মনে পড়ে, পয়লা বৈশাখ মানে তো নতুন জামা কাপড়, তো আমরা সবাই জানি। তো আমাদের বাড়িতে যেটা হতো, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমাদের বাড়িতে না ছিটের কাপড় কিনে এনে বাড়িতে জামা বানানো হতো। এইটা কিন্তু এখন একেবারেই কোথাও নেই, মানে এখন কেন বহু বছরই উঠে গেছে, যবে থেকে রেডিমেড গার্মেন্টস এসেছে উঠে গেছে। কিন্তু আমার বাড়িতে আমার দিদা, উনি নাতি নাতনিদের জন্য নিজের হাতে বানাতেন জামা। এই পাওনা এইটা আর কোথাও পাওয়া যাবে না, ইম্পসিবল। মানে নামি দামি যে কোনো ব্র্যান্ড না না না, ওটার ভ্যালু আলাদা, ওটা ভ্যালু আলাদা। ভাই ছোটোবেলায় পয়লা বৈশাখে কত কোল্ড ড্রিঙ্কস ছিল, মিষ্টি ছিল, ক্যালেন্ডার ছিল, আইসক্রিম ছিল, ছোট মামা ছিল, ছোট দাদু ছিল, দোকানে দোকানে নিয়ে যাওয়ার লোক ছিল। এখন পয়লা বৈশাখ একলা বৈশাখ। এখন ছেলে মেয়েরা বাবার সঙ্গে এদিক ওদিক যায়, নিয়ে আসে আমার সুগার, সেই মিষ্টিটা খেতেও পাই না, ঘরে অত ক্যালেন্ডার টাঙানোর জায়গা নেই। এখন ওই স্মৃতির মন্থন। বেশ কয়েকটা জিনিস তো ডেফিনেটলি মনে পড়ে, সেটা তার মধ্যে একটা হচ্ছে যে হালখাতা যে বিষয়টা ছিল না, মানে নববর্ষ হলেই সেই জিনিসটার প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন ছিল। জামা কাপড় হতো, খাওয়া দাওয়া হতো, গান বাজনা সেগুলো তো হতোই, কিন্তু যেটা হতো সেটা হচ্ছে যে ওই দোকানে গিয়ে একটা কিছু টাকা দিয়ে সেই একটা খাতা খোলার যে ব্যাপারটা, যে আমি এই সারা বছর ধরে এই দোকানের সাথে আমার একটা সম্পর্ক থাকবে, সেইটা যে একটা কি মজার ব্যাপার। তখন তো ছোটোবেলা অত বুঝতাম না, আমরা যেতাম ল্যাংবোটের মতন সাথে করে বাবা মার সাথে গিয়ে ওই একটি প্যাকেট মিষ্টির প্যাকেট, আর তার সাথে সব থেকে অ্যাট্রাকশন ছিল হচ্ছে ঠান্ডা পানীয়। হ্যাঁ, ওই যে একটা স্ট্র দিয়ে আমাকে কেউ যদি একটা বোতলের ঠান্ডা একটা কেউ অরেঞ্জ রঙের দেখতে একটা কিছু দিচ্ছে, সেটা খাওয়ার যে পাওয়ার জন্য, এবং প্রত্যেকটা দোকানে গিয়ে খেতাম, কিন্তু বারণ করা সত্ত্বেও খেতাম। অনেকগুলো তো হলো মিষ্টির প্যাকেট পেতে। হ্যাঁ, মিষ্টির প্যাকেট ডেফিনেটলি। আর একটা জিনিস মানে খুলেই দেখতাম যে কোন ছবির ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা একটা খুব বড় আকর্ষণ ছিল। যেরকম 31শে ডিসেম্বর অনেক বাড়িতে যখন পরের দিকে ডায়েরি আসতো, কিন্তু আমাদের ছোটবেলায় ওই হালখাতার ওই ক্যালেন্ডারটা, ওটা ভীষণভাবে মনে পড়ে। পুরি হয়তো হারিয়ে গেছে এমন নয়, কিন্তু আমাদের ছোটবেলা মানে চৈত্রের কেনাকাটা, হালখাতা অবশ্যই, দোকানে দোকানে হালখাতা, বই পাড়ায় ঘুরে বেড়ানো এবং বাড়িতে সময় কাটানো, যেটা সবচেয়ে বেশি কমে গেছে। এখন সবাই খুব বহির্মুখী, সেটাকে আমি খারাপ বলছি না, কিন্তু বাড়ির বড়দের আর ছোটদের সঙ্গে সময় কাটিয়ে পয়লা বৈশাখকে উদযাপন করা, সেইটার একটু অভাব বোধ করি। মিস করো? আমি উপহার পাওয়াটা মিস করি, কারণ যারা উপহার দিতেন তারা আর পৃথিবীতে নেই, মা বাবা ছাড়া। আমার দিদা, আমার কিছু দাদু, আমার মামার বাড়ির দিকে একটা বিরাট বড় পরিবার। সেই বাড়িতে মানে বাড়িটা একসময় 20 জন থাকতেন, 20-25 জন, এখন একজন কেয়ারটেকার থাকে। তো যাই হোক, কিন্তু আমার জীবনে একটা নতুন ফেজ এসছে, যেখানে আমি সম্প্রতি বাবা হয়েছি, আমার ছেলের 4 বছর বয়স হলো। এটা একটা এবার আমি হচ্ছি উপহার দেওয়ার সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার উপর। বড় হয়েছি। হ্যাঁ, তো আমি সেই চেষ্টায় কোনো রকম খামতি রাখছি না আর কি। মানে বাংলা গান, বাংলা বই যতটা, এবার অনেক রকম অসুবিধাও হয়। দেখো, একটা ইংরেজি অ্যালফাবেটের বই যত সুন্দরভাবে প্রচ্ছদ করা, বাংলা বই হয়তো নয়। এবার 4 বছরের শিশু, তার সেগুলো না এটা না ওটা, আমরা না এটা পড়, এটা দেখ, ভালো লাগে। তো এই যে জিনিসটা, আমার এই রোল চেঞ্জটা আমার নিজের খুব ভালো লাগে, যে আমার মনে হয় এবার আমার উপর দায়িত্ব এসছে, আমি যা শিখেছি আমার পরিবারের কাছ থেকে সেইটাকে যদি, এবং আমার মনে হয় গোটা মনুষ্য জাতি তাই করছে। আমার পৃথিবীতে এসছি যে কিছুটা শিখবো এবং সেই শিক্ষাটাকে এগিয়ে দিয়ে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। ক্যালেন্ডার আর মিষ্টির বাক্স। আর যেটা খুব ভালো লাগতো সেটা হচ্ছে যে অনেক দোকানে ফ্যান চলতো, আর তার সামনে না একটা গোলাপি সেন্ট, মানে গোলাপের কোনো একটা সেন্ট ফুরফুর করে উঠতো।
ভীষণই প্রিয় ছিল ওই জিনিসটা। আর বাড়ি ফিরে ওই ক্যালেন্ডারগুলো বিভিন্ন লোককে দেওয়া হতো, আমার টার্গেট থাকতো মিষ্টির বাক্সগুলোয়, সেখান থেকে মিষ্টিগুলো ফ্রিজে যেত, তো আমি মাঝে মাঝে ফ্রিজ ভ্রমণে যেতাম, এটা মনে পড়ে। আর অবশ্যই আমার পাড়ার বেশ কিছু দোকানদারের কথা মনে পড়ে, যারা বছরের সেই দিনটা মানে ভীষণভাবে আপ্যায়ন করতেন। সেইগুলো তো এখন বন্ধ হয়ে গেছে, তো হোম ডেলিভারি করে দিয়েছি, আমরা নিজেরাই বেছে নিয়েছি, বেশি খাটার দরকার নেই। আর ওই একটা হালখাতা হতো যে বছরের শুরুতে বাবা বা কাকা যে সঙ্গে থাকতেন তিনি একটা অ্যামাউন্ট ডোনেট করতেন, পুরনো খাতার হিসেব মিটে যেত। এইটুকুনি পয়লা বৈশাখ আমার কাছে মেজরলি মনে পড়ে। না বং, নিজেকে কোনটা ড্রেস আপ করতে ভালোবাসবে? দেখো, যা জামা কাপড় পরে আছি এখন বং মনে হচ্ছে, কারণ পয়লা বৈশাখী জামা কাপড় আমি একটা পাঞ্জাবি পরতে গেছিলাম, বিশ্বাস করো, কিন্তু সে আমাকে একজন গিফট করেছিল, সেটা দেখিনি, ট্যাগটা ছিঁড়েছি, যখন পরেছি দেখি আমার ছেলেকে মনে হয় গিফট করেছি, ছোট, আবার সিরিয়াস বলছো না, সিরিয়াস। তো ওটা আমি খুলে আবার একটা টি শার্ট ছিল ইস্ত্রি করা, সেটা পরে এসেছি। এবারে কি মিস করো বলো তো? আগের পয়লা বৈশাখ সব মিস করি পুরোটাই। হ্যাঁ, পুরোটাই মিস করি। আগে পয়লা বৈশাখে ওই হালখাতার জন্য যেতাম, বা আমার হাত ধরে একদম ইচ্ছে করতো না, কিন্তু যেতাম হচ্ছে এই ওই প্যাকেটটা দেবে, ওইটা খাবো। তো এখন তো খাওয়া দাওয়া রেস্ট্রিকশন চলে এসছে, সবার তো আর বিভিন্ন, আমি আশেপাশে যাদের দেখছি তাদের মতন কপাল নেই, তো সেই জায়গায় আর জিনিস হচ্ছে বাঙালিয়ানা একদমই চলে গেছে। কারণ আমি সেদিনকেই একটা ছোট্ট ঘটনা বলি, আমি সেদিনকেই দেখলাম একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় দুটো দোকানের মধ্যে অসম্ভব খারাপ ভাষায় গালাগালি করে কথা বলছি। এটা আজ থেকে 12 বছর আগে পশ্চিমবঙ্গে ছিল না, 12 থেকে 13 বছর আগে একটা কালচার ছিল। এখন লোকের কাছে পয়সা চলে এসছে, কালচারকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। তো এখন পয়সা থাকলেই তো সব কিছু করা যায়, এবং পয়সা এখন রোজগার করা অনেক সহজ, কারণ সব কিছুই বিক্রি করা যাচ্ছে। তুমি যখন ইচ্ছে চাকরি বিক্রি করে দিচ্ছ, সব, হ্যাঁ, এভরিথিং ইজ সেলেবল। তো এটা খারাপ। বাঙালিকে হারিয়েছে বাঙালিটা সবার আগে যেটা হারিয়ে ফেলেছে সেটা বাঙালি আনা, এবং সেটা মানে রিসেন্ট আমার অভিজ্ঞতা হচ্ছে একটি বাঙালি বিয়ে বাড়িতে গিয়ে, যেখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে বাঙালিদের বিয়েতে সঙ্গীত হচ্ছে, বাঙালির বাড়িতে হলদির রসম হচ্ছে, তারপরে গিয়ে বাঙালির বাড়িতে একটা নন বেঙ্গলি বিয়েতে যেরম হতো বাঙালির বিয়েতে সেইগুলোই হচ্ছে, বাঙালি, হ্যাঁ, সেই সব মেহেন্দি হচ্ছে। মানে আমার মা কোনোদিনও মেহেন্দি পরেননি, তিনি বাঙালি। এবার এই মানে সময়ের সাথে সাথে হয়তো কালচার অ্যাডাপ্ট করা হয়, তো ওই অ্যাডাপ্ট করতে গিয়ে অরিজিনাল যে বাঙালি আনাটা, সেইটা বোধহয় বাঙালি হারিয়ে ফেলছে। বাঙালি তো প্রথমে নিজেকেই হারিয়ে ফেলেছে, সে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে এখন খুব লজ্জা পায় সবার সামনে। ধরো 4-5 জন বসে আছে, আমি যদি পুরোটাই বাংলায় কথা বলি তা ধরেই নেওয়া হবে যে ইংলিশ জানেই না, একদমই ফালতু, মানে কি স্কুলে পড়াশোনা করেছে, কর্পোরেশন স্কুল বোধহয় হবে, কিন্তু ইংলিশ। আমি একটা কথা শুধু উদাহরণ বলি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার যখন প্রথম আলাপ হয়, পরবর্তীকালে অনেক কাজ করেছি, উনি কিন্তু যখন বাংলা বলতেন তখন বাংলাটাই বলতেন, যখন ইংলিশ বলতেন ইংলিশটাই বলতেন, দারুণ বলতেন। হ্যাঁ, দুটোই দারুণ বলতেন। আমার মনে আছে উনি কখনো বাংলায় কথা বলে ম্যাড্রাস বলতেন না, মাদ্রাজ বলতেন। তো তাতে কি উনি খুব মানে লেখাপড়া জানতেন না? সেটা নিশ্চয়ই নয়। তো বাঙালি প্রথমত নিজেকেই হারিয়ে ফেলেছে। বাঙালি হারিয়েছে বলতে গেলে সময়ের দাবিতে কিছু কিছু জিনিস হয়তো এখন আমাদের কাছে আর আগের মতন নেই, কিন্তু রয়ে গেছেও সবই, যদি চেষ্টা করা যায় সবই ফিরে ফিরে তাকানো যায়। তবে আমার মনে হয় আমরা সবথেকে বেশি হারিয়েছি আমাদের অবসর, বাঙালির আড্ডা, বাঙালির রক, বাঙালির রোয়াক। বাঙালি আড্ডা প্রিয় একটা জাত, আমরা আড্ডা মারার সময়টা হারিয়েছি, কারণ আমাদের প্রচুর দৌড় বেড়ে গেছে, টিভি কেনার, তারপর নতুন আরও অ্যাপ্লায়েন্সেস কেনার, গাড়ি কেনার, বাড়ি কেনার, সেগুলোর পিছনে এত দৌড় যে আড্ডা মারার সময়টা কমে গেছে। আমার কিছু হারায়নি। বাঙালিরা কিছু হারায়নি, হারিয়ে যাওয়ার ভান করছে। ঝামেলায় পড়লে ও বাবা গো বলেই কাঁদে, তখন ও গড বলে কাঁদে না। এমনি যখন হোঁচট খায় লোককে দেখি ও গড, ও শিট এসব বলে, তখন যখন চাপে পড়ে এ বাবা গো আর ও বাবা গোই হয়। বাঙালি কিছু হারায়নি, হারিয়ে যাওয়ার ভান করে। বাঙালি সবচেয়ে বেশি যেটা হারিয়েছে সেটা বোধহয় শিরনাড়া। আমরা
অন্য সবাইকে আপন করে নিতে গিয়ে নিজেদের শিরদাঁড়াটাকে কোথায় হারিয়ে ফেলেছি খেয়াল করতে পারি না। আর এই করতে গিয়ে এমন হয়েছে, নিজের ভাষা ভুলেছি, নিজেদের সংস্কৃতি ভুলেছি। আমরা এখন এমন অনেক কিছুকেই আপন করে নিয়েছি যাতে আর নিজেকে বাঙালি বলতে পারি না। বাঙালি তো হারিয়ে গেছে, বাঙালিটাই হারিয়ে গেছে। তো আবার তার আবার আলাদা করে কি হারানো কি আমার আমার অবশ্য আমি একটা জিনিস মিস করি, মিস করি কিনা সেটাও জানি না। সেটা হচ্ছে যে ওই একটা তো হচ্ছে ওই একটা অদ্ভুত, আমি কি বলবো, ফিনফিনে গোলাপি রঙের একটা শরবত মতন দিত দোকানে, হ্যাঁ, সেইটাতে না থাকতো মিষ্টি, না থাকতো কিছু, কিন্তু কিছু একটা থাকতো। এইটা মিস করি। আর একটা মিস করি, সেটা ভয়াবহ, সেটা হচ্ছে ডান্স ড্রামা। এটা একটা শব্দ হিসেবে সবাই বলতো ডান্স ড্রামা। তো সেই ডান্স ড্রামা হতো প্রচুর। সেইখানে অদ্ভুত কিছু, মানে রবীন্দ্রসঙ্গীত, সে আমি তখন শুনে থাকি বা এখন নতুন করে শুনি, তখন প্রকৃত অর্থে নতুন করে শুনতাম, কারণ মানে শব্দই বোঝা যেত না। মানে রাবীন্দ্রিক উইদিন কোড হতে গিয়ে এমন একটা কাণ্ড ঘটতো, মানে বুঝতেই পারতো না আলু হাতে লেভেলের কি একটা হতো। তো এইটা মিস করি। আবার মিস করি না কারণ এই জিনিসটা, এই নাটক তো সর্বত্র চলছে, যেদিকে তাকাই, ফলে ফলে বছরভর মজা চলছে আর কি। তবে মানে সিরিয়াস নোট, হ্যাঁ মানে কোনোভাবে যদি, মানে আমি ওই সব বলছি না যে মানে যান প্রাণ চলে যাক, বাঙালি থাকতে হবে। বাঙালি কি, মানে বাঙালি তো অবভিয়াসলি উইথ টাইম আমরা সবাই ইভলভ করছি, অনেক কিছু ঢুকছে, ফেলুদার হাতেও ফোন টোন। এবারে সেটাই হচ্ছে যে যেভাবে হোক নিজের মতন যদি থাকতে পারি। আর ওই বাংলা ভাষা ভালোবাসা জোর করে তো হয় না। তো যদি একটু প্রপার, মানে শুধু মার্ডার মিস্ট্রি আর থ্রিলার না পড়ে একটু যদি প্রপার বাংলা পড়ি, প্রপার বাংলাই সাবজেক্টিভ, তাহলে আমার মনে হয় এই হারানোটাকে, মানে এই ডোডো পাখিটা, মানে সব, মানে এই ভাষাটাকে ডোডো পাখি হতে হবে না। এইটাই একটা। এই ভেলকির সঙ্গে বাঙালিকে কোনো রকমভাবে কানেক্ট করতে পারো? ওই যে বললাম যে ইলেকশনের মরশুম, আর কি বলবো।